আমি আপনার রাজকুমার। রাজকুমারের মা গানটি নিয়ে কিছু বলার আগে আমি বলতে চাই যে যাদের মা বাবা বেঁচে আছে তারা প্রত্যেকেই বলুন আলহামদুলিল্লাহ। যেমন আজকে মা গানটি একদম রিয়াদ ভাইয়ের কণ্ঠে একদম বসে গেছে এবং দারুণ গেয়েছেন, দারুণ। আমার মসজিদ মা মদিনা মা। এবং প্রিন্স মাহমুদের সুর নিয়ে কিছু বলার নেই। প্রিন্স মাহমুদ ইতিমধ্যেই লিজেন্ড। এই গানটির মিউজিক প্যাটার্ন কিংবা গানের কথা যদি আসি দারুণ। এবং মাকে নিয়ে বাংলাদেশ বা বাংলাদেশের সিনেমা সত্যিই একটি দারুণ গান পেল এবং আমি মনে করি যে এই মা গানটি যুগ যুগ টিকে থাকবে। এবং এই গানটিতে সাকিব এবং মাহির যে অভিব্যক্তি, দুইজনেই দারুণ অভিনয় করেছেন। বিশেষ করে সাকিব এখানে দুইটি অভিব্যক্তি কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। একটি হচ্ছে ছোটবেলায় মাকে হারিয়ে যে কষ্টটা এবং এত বছর পরে আবার মাকে দেখতে পাবে, কষ্ট এবং সুখ, এই দুইটি অভিব্যক্তি সাকিবের একদম চোখে মুখে দারুণভাবে প্রকাশ পেয়েছে। আমি বলবো যে সাকিব এই গানটি দিয়ে দারুণভাবে টিকে গেল এবং তার ভিতরে যে অভিনয়ের সত্তা আছে এটি কিন্তু হিমেল আশরাফ বের করতে পেরেছে শুধুমাত্র এই একটি গানে। গানটি কাল মুক্তি পেয়েছে, কিন্তু কাল আমি ব্যস্ত থাকার কারণে রিভিউ করতে পারিনি। তো আজকে সকাল সকাল গানটি রিভিউ করতে বসে গেছি, কারণ গানটি আমাকে দারুণভাবে স্পর্শ করেছে। মাকে নিয়ে কিন্তু আমরা খুব বেশি গান পাইনি। জেমসের একটি গান আছে, সেটাও কিন্তু একটি ইতিহাস হয়েছে এবং সেখানেও প্রিন্স মাহমুদের নাম আছে। তো আজকে প্রিন্স মাহমুদ মাকে নিয়ে আরও একটি গান উপহার দিল আমাদের। এই গানটিতে আমি বলবো যে মাহিও কিন্তু দারুণ করেছেন। একটা ছোট বাচ্চাকে নিয়ে তার যে মায়ের মতো অভিব্যক্তি, এটি দারুণভাবে প্রকাশ পেয়েছে। এবং সবার শেষের দৃশ্যে মাহি যে অপলক চেয়ে আছে, যারা সিনেমাটি দেখেছেন তারা জানেন যে মাহি কেন চেয়ে আছে। তো আমি বিস্তারিত বলছি না। যাই হোক, আমি বলতে চাই যে হিমেল আশরাফ প্রিয়তমার ঈশ্বর গানটির পর আরও একটি দারুণ গান উপহার দিল। প্রিন্স মাহমুদের সুরে রিয়াদ একদম অন্যরকম হয়ে যান, যেমনটি প্রীতমের সুরে অরিজিৎ সিং হয়ে যান। অরিজিৎ সিংকে সবচেয়ে বেশি ব্যবহার করতে পারেই নাকি প্রীতম। তো আমার মনে হয় যে এখানে প্রিন্স মাহমুদ এবং রিয়াদের জুটিটি দারুণভাবে বাংলাদেশে নতুন কিছু নিয়ে আসবে। পরিশেষে বলবো, রাঙামাটির দারুণ লোকেশন, সাকিবের দারুণ অভিব্যক্তি এবং মাহির চমৎকার অভিনয় গানটিকে একটি নতুন মাত্রা দিয়েছে। অনেকেই কালকে আমি বলতে শুনেছি যে আগে কেন হিমেল আশরাফ এই গানটি ব্যবহার করলো না বা এই গানটি কেন ছবি মুক্তি পাওয়ার আগে দিল না। তো তাদের আমি বলতে চাই যে এই গানটি হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্স। এই গানটি দেখলেই পুরো সিনেমা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় যে রাজকুমার সিনেমাটি আসলে কি নিয়ে। তো সেই জন্যই হিমেল আশরাফ এই গানটির ব্যবহার করেনি। এবং আরেকটি ব্যাপার হচ্ছে মাহি যে এই সিনেমায় আছে, এই গানটি আপলোড করলেই আমরা সবাই বুঝতে পেরে যেতাম যে মাহি এই সিনেমায় আছে। আর সেই জন্যই হিমেল আশরাফ মাহিকে একটি চমক হিসাবে রেখে দিয়েছেন। যেমনটি পাঠান সিনেমায় সালমান খান ছিল, কিন্তু সালমান খানের কোনো ক্লিপ পাঠানের ট্রেইলারে ছিল না। তো সেই রকম মাহি এই সিনেমায় দারুণ অভিনয় করেছেন। আপনারা যারা এখনো দেখেননি তারা রাজকুমার দেখতে পারেন। এমন না যে দারুণ কিছু, কিন্তু বাংলা সিনেমার জন্য দারুণ কিছু, কারণ এরকম সিনেমা হতেই বাংলা সিনেমা পরিবর্তনটি আসবে। তো হিমেল আশরাফ এক পা দিয়েছেন ভবিষ্যতের দিকে। এখন বাকিদের উপর আমি ভরসা রাখতে পারি যে অনন্য মামুনের দরদ কিংবা আরিফিন শুভর নীলচক্র, এম এ রহিমের জঙ্গলি কিংবা রায়হান রাফির তুফান, তো এই সিনেমাগুলো বাংলাদেশের ভবিষ্যৎকে একদম চেঞ্জ করে দিবে, এমনটি আশা করছি। তো আজকের জন্য বলবো যে রাজকুমার সিনেমার মা গানটি দারুণ, আপনারা বারবার শুনতে পারেন। আল্লাহ হাফেজ।